তো আজকে হলো গিয়ে রবিবার, আর রবিবার তো তোমরা জানোই আমাদের হাউসওয়াইফদের জন্য একটা ব্যস্ততম দিন। তো যাই হোক, হাসি কিন্তু চলে গেছে স্কুলে, আর আমার আজকে প্রচুর ব্যস্ততা, কারণ মা তো আসবে জানোই, তো রান্নাবান্না করতে হবে। তো সকালের জন্য তোমার ডেলি রবিবার যেটা হয় ফেনা ভাত করে দিয়েছিলাম, তো তোমার দেওর খেয়ে যাবে, আর আমার হাসির পাপা আর হাসির দাদু খেয়ে নিয়েছে অলরেডি। আর হাসিকে নিয়ে আছে স্কুল থেকে নিয়ে আসলে আমি, হাসি আর ওর ঠাম ভাবছি পরোটা বা রুটি তরকারি কোনো একটা কিছু খেয়ে নেব। আর আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা কি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই যে এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা একটু ক্লিন করতে হবে, আরও আরেক জায়গায় ক্লিন করেছে। এই জায়গাটা তো ক্লিন করেই নিয়েছি, কারণ অনেক দিন ধরে অনেক জামা কাপড় ছিল ভাঁজ করার, সেগুলো টাইম পাচ্ছিলাম না, তো ভাঁজ করে নিলাম। আর তোমার এই জায়গাগুলো তোমার তোমার এই বাসনগুলোকে তোমার পরিষ্কার করে নিতে হবে। আর আকাশ দেখো তোমার এখন, এই যে আকাশটাকে দেখে নাও, এই আকাশ হলো তোমার এখনো মেঘলা রয়েছে, দেখতে পেয়েছো? ঝটপট করে কাজে নেমে পড়া যাক, ঝটপট যত কাজ করবো তাহলে তত তাড়াতাড়ি কাজটা আমার শেষ হয়ে যাবে, তাই তো? লেচি ঠেচি কেটে রেডি। আর আমার মেয়ে দেখো দেখে নিচে জিমজাম বিস্কুট খাইনি, আমার জন্য রেখে দিয়ে গেছে জিমজাম বিস্কুটগুলো। আর বাইরে দেখো, বাইরে তোমার এই দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এক পশলা করে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো, কিন্তু গরমটাও কাছে না, মেঘ দেখো ভর্তি, আরও বৃষ্টি হবে বলে। গাছে অনেকগুলো ফুল হয়ে রয়েছে, দেখতে পেয়েছো? এই দেখো, বেশি বেরোবো না, তাহলে আর ভিজে যাবো আমিও। দুটা ঝটপট করে রুটিটা করে ফেলা যাক। রুটিটা কী দিয়ে খাবো সেটাই আমি ঠিক করে উঠতে পারছি না, একটা কিছু দিয়ে তো রুটিটা খেতেই হবে। দেখি কী বানাই রুটি খাওয়ার জন্য। আবার একটা গ্যাসে তোমার ভাত বসিয়ে দিচ্ছি, আর এই দেখো আলু ভাজা করা হচ্ছে, আর ওইদিকে পরোটা করে ফেলে দিয়েছি, কারণ সকালবেলা তো বললাম যে পরোটা দিয়ে আলু ভাজা না মানে কী খাবো চিন্তা করছিলাম, তো নাহলে আলু ভাজা করে নিই। আর ওই দেখে দেখো আমার মা কিন্তু চলে এসেছে, শাশুড়ি মায়ের সাথে কথা বলছে, ওই যে দেখো ওই যে কথা বলছে। আর আমাদের হাসি রানি ওই যে দেখো মোবাইল দেখছে এখনো। চটপট করে আলুটা ভেজে খেয়ে নিই সকালের দিকে, কারণ অনেক। কী খাচ্ছিস? আমার আলু ভাজার থেকে নিবি না? দেখো আমার তো আলু ভাজার থেকে নিয়ে নিল। হ্যাঁ কেন সবার থেকে এরকম করছিস না তুই? মা সকালের টিফিন করতে বসে পড়েছে। কী দিয়ে খাচ্ছে সবাইকে একটু বলেন, কী দিয়ে বৌমা? আলু ভাজা আর ফেনা বাচ্ছিল অল্প একটু, সে এই লঙ্কা নেবেন, এই যে 3টে লঙ্কা ধুয়ে নিয়ে এসেছি। স্নান আমার সারা হয়ে গেছে, আর এখন শুধু বজরংবলীকে দেওয়া বাকি। আর আমাদের হাসি রানী আজকে তোমাদেরকে বলবে ও আজকে কী দিয়ে বল। চিংড়ি মাছটা কেমন লাগছিল খেতে? তাই ও, এবার তাহলে কী করবে? আর আজকে কে এসছে একটু সবাইকে জানিয়ে দে, সেটা তো জানালি না। দিদা এসছে? আচ্ছা ঠিক আছে। তো দিদা এখন খেতে বসে পড়েছে, আমরা বজরংবলীকে দিয়ে, মাও স্নান করতে চলে গেছে, তো এবার স্নানটা করে আসছে, তারপর আমি খেতে বসবো। ওই যে মাছের সাইন এখন স্নান করতে আপনি কেন একটা নিজে। ঠিক আছে ঠিক আছে, লাগবে না। থালা সামনে নিয়ে গেলাম, তাড়াতাড়ি স্নান করতে জানা দিয়ে না আছে জানা। ওই দেখো মা খেতে বসে পড়েছে, ওই যে মা খেতে বসে পড়েছে, ওই যে। আর তুমি নেবে না মাছ? না না, আমি বাবা কিন্তু খেতে বসে পড়েছে, হাসির বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে তোমার মাও খেতে বসে পড়েছে। তো মা আজকে কী দিয়ে খাচ্ছে? ও পাতা বাড়িটা কেমন হয়েছে খেতে? মাছ না, পাতা বাড়িটা কেমন হয়েছে বলেন সবাইকে। হ্যাঁ জিভটা পুড়ে যাচ্ছে জালে বাবা। এই পাবলিক কিন্তু ঘুমায় না এখনো পর্যন্ত, এই পাবলিক ঘুরে বেড়াচ্ছে শুধু। পাতা বানাটা বিশাল ঝাল হয়েছে, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে।
একটু ঝাল হয়েছে। কি খাচ্ছে বলে দে। সসের সাথে এটা বাবা কি নিয়ে এসছে? চিকেন স্টিক। আর সাথে কি খাচ্ছিস? হ্যাঁ, সন্ধ্যেটা বেশ ভালোই না, জমে গেল। হাসির পাপা এখন চলে এসেছে বাড়িতে, কারণ মাকে তোমার দিয়ে আসতে গেছিল দিদি বাড়িতে। তারপরে কি হাসি এখন ডেকেছে আর বাবা তো নিচে গেছে, ওই তো চলে এসেছে। ও মা, দেখো কি নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে অনেকগুলো খাবো, কারণ এর আগের দিনকে ও অনেকগুলো। হ্যাঁ, আমি একটা খেয়েছিলাম আর আগের দিনকে। আমি এবার খাবো। বাবা সবাই সব সিনসিয়ার ছাল ছাল ফুচকা খেয়ে নেই আগে। ভালোই করে আগে ফুচকা খাবো।